আল্লাহ পাক নিজে বলেন আহসান কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে ভালো কাজ হলো, এক নম্বর কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম হয়ে গেছে, আল্লাহ সম্পর্কে জানে না, সম্পর্কে জানে না, সে যে মুসলমান এই কথা জানে না, জাহেল মরাক্কের মতো দিয়ে জিন্দেগি করতেছে, হাইওয়ান জানোয়ারের মতো জিন্দেগি করতেছে। এই জন্য আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করিয়া হাইওয়ান জিন্দেগির মতো জানোয়ারের থেকে হায়াত কাটানোর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করি। আল্লাহ পাকের নেক বান্দা হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে চালাইয়া যেন আমরা যেতে পারি, জান্নাতের মাবার নিয়ামত যেন আমরা লাভ করতে পারি, আল্লাহ পাকের মোলাকাত যেন আমরা লাভ করতে পারি। এই জন্য আমাদেরকে অন্য এক মুসলমানটাকে আল্লাহ পাকের সাথে লাগাই দেওয়ার জন্য, নেক কাজের সাথে লাগাই দেওয়ার জন্য, উত্তম কাজের সাথে লাগাই দেওয়ার জন্য, অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য আমি আপনি যদি চেষ্টা করি, এটা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য এক ভাইকে যখন আমি দেখবো নামাজের সময় হলে বলতে ভাই নামাজ তো মনে হয় পড়া হয়েছে, নামাজ তো মনে হয় পড়া হয়েছে, নামাজ পড়ছেন নি এটা জিজ্ঞাসা না, ভাই নামাজ পড়ছেন নি, হয়তো উনি লজ্জায় বলতে পড়ছি, তাহলে আমার জিজ্ঞাসা করার কারণে উনি একটা মিথ্যা কথা বলিয়া নামাজ তো পড়ে না, এক গুনাহ করছে, আমার সাথে মিথ্যা কথা বলিয়া আরেকটা গুনাহ করতে ওনাকে আমি অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে আমি ওনাকে হেকমতের সাথে বলিনি কি ভাই নামাজ তো মনে হয় পড়া হয়েছে, তুমি বললেন না পড়া হয় নাই, পড়া হইলে তো বললি যে না বুঝছি, আর না বললেও বলতো আমি কি করি নামাজ পড়ি নাই, তাহলে ওনাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিলাম। উনি যদি নামাজ না পড়িয়া থাকে তাহলে আমি ওনাকে বলতে ভাই ভাই নামাজের সময় তো দেরি হয়ে গেছে, নামাজ তো টাইম চলে যেতে, আগে তাড়াতাড়ি নামাজটা পড়িনি, তাহলে ওনাকে নামাজ দিতে আমি আহ্বান করলাম, নামাজ পড়লাম। যে কোনো একটা ভালো কাজ আমার সম্মুখে আসছে সেই কাজের সামনে অবগত করিয়া ভালো কাজটা করাবেন বন্ধু, ওনাকে আমি চেষ্টা করা। নামাজ পড়া হলে নামাজের জন্য রোজাটা মনে হয় আসলেন মনে হয়, উনি যদি মনে করেন না আপনাকে আমি থাকতে পারি নাই, সরোজাটা মনে হয় ছিলেন মনে হয়, অমুক রোজাটা মনে হয় ছিলেন মনে হয়, এইরকম একটা যে কোনো একটা ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতে একমতের সাথে যদি নাকি ওনাকে আমি আমরা করতে পারি, তাহলে উনি এক কাজটা করলে হাদিস শরীফের মধ্যে সাবধান চাইলে তফাইলেহি, আমি একটা ভালো কাজের জন্য কারো যদি প্রচেষ্টা হিসাবে বলতে পারি, তাহলে উনি ভালো কাজটা করিয়া যে সব পাইবে, আমি ওনাকে করার জন্য উৎসাহিত করিয়া করাইতে পারলে উনি করিয়া যে তোমরা সব পাইছে আল্লাহ আমার আমার মধ্যে ওইরকম সব দান করিয়া দিতে। এই জন্য আমি আপনাদের চেষ্টা করি একজন ভদ্র মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করিয়া দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ওইরকম কর্মওয়ালা ব্যক্তি সব আমাকে আপনাকে দান করিয়ে দিবে। এই জন্য বলতেছে আমি আপনার যদি নাকি একজন ভদ্র মানুষকে আল্লাহর সাথে লাগাই দিতে পারি, তার চেয়ে উত্তম কাজ দ্বিতীয় আরেকটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পাকের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর সাথে লাগাই দিবে, তার চেয়ে উত্তম ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর অন্য ব্যক্তি হতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, যাতে করে আমরা যে তোমরা ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো আমরা যেন করতে পারি, ভাবতেন ইনশাআল্লাহ যে ভালো কাজগুলো যেন আমি আপনাদের করতে পারি। এই জন্য ভালো কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার জন্য সাধারণত আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ এই যতগুলো ভালো কাজ আল্লাহ আমাদের দ্বারা আপনি করাই নেন, যতগুলো খারাপ কাজ আছে আল্লাহ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। বুঝাইছে না? এই জন্য ভালো কাজ করার জন্য আমাদের হিম্মত আছে কি বলেন, আমার আছে তো যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার দিকে আহ্বান করবো, যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার জন্য আহ্বান করবো, যারা আল্লাহর সাথে মিলতেছে না তাদেরকে আল্লাহ পাকের সাথে মিলাই দেওয়ার চেষ্টা করবো, যারা মেসওয়াক করতেছে না তাদেরকে মেসওয়াক করার জন্য চেষ্টা করবো, যারা ঢিলা করে করতেছে না তাদেরকে ঢিলা গুলাম করার জন্য করবো। আমরা যারা মাদ্রাসাতে আছি আমরা সারাক্ষণ মাদ্রাসাতে আছি, আর আমরা যখন না ঘুরে বেড়াবো আল্লাহদেরকে কি বলবো, দিলে কোনো পড়া দরকার হবে নাকি বলেন? আর যারা করে না তারা তো করতেছে না। এই জন্য নীলাপুর পড়াইটা যদিও সুন্নাত, হক পবিত্রতা অর্জন করা ফরজ, হক পবিত্রতা অর্জন করা কি ফরজ। আপনি একটা হালকা ভাবে বললেন এটা সুন্নাত না, সুন্নাতটা আদায় না করার কারণে আমরা ফরজের ঘাটতি হয়ে যেতেছে। এই জন্য সুন্নাতগুলো আমরা আদায় দেবো, এই জন্য ফরজগুলো আল্লাহ পাক আমাদের দ্বারা সুন্দরভাবে আদায় করার জন্য আল্লাহ পাক অনুদান করবে। কি বলেন? পবিত্রতা অর্জন করা আমরা কোনো একটা কাজকে হালকা মনে করি, নামাজ পড়তেছি, নামাজের মধ্যে এরকম
13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, 12টা সুন্নতে মুআক্কাদা আছে, 7টা মুস্তাহাব আছে। এগুলা প্রত্যেকটা কাজ আমরা যদি দেখি খেয়াল করিয়া করতে থাকি তাহলে এগুলোর মধ্যে আল্লাহ পাকের নৈকট্য লাভ করাটা আমাদের জন্য কি হবে? সহজ হবে। নামাজ পড়তেছি মনে করেন একটা তার মধ্যে 12টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব তাদিল আরকান মনে করেন ধীরে ভাবে নামাজ পড়া এটা ওয়াজিব। ধীরে ভাবে নামাজ পড়া কি ওয়াজিব। আমরা নামাজ পড়তে দাঁড়াচ্ছি মনে করেন নিয়ত বানছি খামের উপর বলে দিয়েছি, কখন সুবহানাল্লাহ আল্লাহ বললাম, কখন সূরা ফাতিহা বললাম, কখন একটা সূরা মিলাইলাম, ওখানে গেছি বা ফেলে উঠে গেছি। কি বলেন? কমপক্ষে 3বার সুবহান রাব্বিল আযীম বলা সুন্নাত। কি বলেন? বলে 3 তাসবিহ করে না হুকুমের থেকে তৈরি করাটা ওয়াজিব। তাসবিহগুলো পড়া সুন্নাত, কিন্তু 3 তাসবিহ পরিমাণ অবস্থান করাটা কি ওয়াজিব। তাহলে আমি গেলাম আর উঠলাম তাহলে ওয়াজিব সবাই গেল নামাজ হবে কি বলেন? এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে একজন মানুষ 60-70 বছর 80 বছর নামাজ পড়বে কিন্তু তার আমল নামার মধ্যে একটা নামাজও লেখা থাকবে না। কারণ কি? আজকে ওয়াজিব তরক করলাম, কালকে ওয়াজিব তরক করলাম, প্রতিদিন ওয়াজিব তরক করতেছি, তাহলে তার আমলের মধ্যে নামাজ লেখা থাকবে না, থাকবে না। এই জন্য রুকু সেজদাতে দেরি করাটা ওয়াজিব, তাসবিহ পড়া সুন্নাত। আল্লাহু আকবার করে রুকুতে গেলাম, সেখানে আমরা এক নিঃশ্বাসে 3টা মারি, এক নিঃশ্বাসে কয়টা? নামাজ হবে না। আপনি ওয়াজিব তো করে রুকু করলেই হলো, সামিআল্লাহু লিমান হামিদা কত একটা সেটা চলে গেছে। সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি দাঁড়াইলেন না, আল্লাহু আকবার এক আল্লাহু আকবার উঠছে আবার সেটা চলে গেছে। তাহলে এক আল্লাহু আকবার আপনি দুটো মারে দিলেন, নামাজ নেবে নি বলেন? এই জন্য নামাজের মধ্যে দেরি করি, রুকুতে দেরি করি, সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সামিআল্লাহু লিমান হামিদা আমি দাঁড়াইলাম এখানে, বুঝলেন না? আমার নামাজ যদি আমি দামি বানাতে চাই তাহলে কি বলেন? এখানে আরো কতগুলো কাজ সুন্নাত মুস্তাহাব নফল আছে। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কাজগুলো যদি নাকি করিয়া আমি আল্লাহর দরবারে করে দ্বিতীয় সুন্নতে যাই তাহলে আমার নামাজের দামটা বাড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এক সাহাবীর আপনাকে হাঁটি যাইতেছে, সাহাবী হাঁটি যাইতেছে, রাসূল সাল্লাল্লাহু বলতেছে, এই সাহাবী কি করছো তুমি আজকে? ওই ভাই বলে কি করছি আর বললা কই আমি কিছু করি নাই। বলে না ওনার কথা কাজ তুমি করছো। বলে আর বললা কই আমি কি করছি? বলে না করছো। কি করছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটা কাজ করছি, এটা যে আমি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কয়টাগুলো আমি মুখে বলছিলাম। বলে ও এই জন্যই তো। বলে রাসূলুল্লাহ কি? বলে তোমার নামাজের সওয়াবগুলো আল্লাহ পাক দুনিয়া পৌঁছানোর জন্য ফেরেশতারা কারাগারে দিয়ে ফেলেছে, আমি আল্লাহর কাছে তার সওয়াবগুলো নিয়ে যাব। বলে একটা বাক্য দুইটা বাক্য বলার কারণে নামাজের মর্যাদা যদি এত বাড়িয়ে যায়, আমরা রুকু সেজদাতে এত তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফেলেছি, নামাজের মর্যাদা কি বাড়তেছে না কমতেছে বলেন? তাই আমার নামাজ হইতেছে না, এই জন্য দোয়া করলে দোয়া কবুল হইতেছে না। নামাজ নাই, দোয়া করতে কবুল হবে। ওযু করতেছি, তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়া কাজ করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ বলছে। তাড়াহুড়া নেই, তাদের মধ্যে তাড়াহুড়া নেই, তাদিল আরকান ধীরস্থির ভাবে নামাজের অঙ্গগুলো আদায় করতে হবে। ওযু করতেছি, ধীরে ধীরে ওযু করতে হবে। আপনি তাড়াহুড়া করে ওযু করে চলে যাচ্ছেন, ওযু হয় নাই। অনেকের ওযু করার সময় দেখা যাচ্ছে এখানে ভিজে নেই, তুমি ভিজে নেই। হ্যাঁ, যারা মুখে ওযু করে বিশেষ করি ওজন্য হাত মুখ এগুলা ধরে ঠিক পথে যখন পা দেওয়ার সময় হয় দাঁড়িয়ে যায়, মুখ দিছে হাত দিছে মাথা মুছে করছে, পা দেওয়ার জন্য দাঁড়াই গেছে। কি বলেন? পা দেওয়ার জন্য দাঁড়াই যেতে হবে, এরকম কোনো কথা কেউ শুনছেনই কোনোদিন। আমরা দাঁড়াই যাইছে, দাঁড়াইয়া বস স্যান্ডেল গুলা পায়ের মধ্যে আছে, যত পায়ের মধ্যে আছে দাঁড়াই গেছে, মাটির মধ্যে পা গুলা এমনি দুলাইছে, এদিকে হাত দুলানি এদিকে আরেক দুলানি মারিয়ে বস ছেলেছে। জুতার তলাতে রাস্তায় রাস্তায় আসতে হবে। কি বলেন? মশলা লাগবে না লাগে না? কত রকমের মশলা রোড রোডে হয়ে গেছে, সেগুলা লইয়া আসিয়া উজু করলাম।
ওযু করিয়া মাউটা গুলে দিয়া বাস মসজিদে আসিয়া দাও আল্লাহর কাছে বলে আল্লাহ আমার তো বিদের যাবে সময় আছে দেখো সহিহ সালামে দাল লাগো কিসে বিদের ঠেকুনি শব্দ হয়েছে তোর ফাঁক পবিত্রতা অর্জন করতে পারি না, এই কারণে তোর নামাজ আমার কাছে গ্রহণযোগ্যতা নাই। তাহলে এই নামাজের দ্বারাই দোয়া করলে কাম হবে না বলেন। এই জন্য ওযু করার সময় খেয়াল করি ওযু করতে হবে, গোসল করার সময় খেয়াল করিয়ে গোসল করতে হবে, নামাজ পড়ার সময় খেয়াল করিয়ে আমাকে নামাজ পড়তে হবে। ধীরস্থির ভাবে আমি আপনার যদি নামাজ পড়ে তাহলে ওই নামাজের দ্বারাই আল্লাহ পাকে বলছে তোমার সমস্ত জরুরতগুলো আমি পূরণ করিয়ে দিব। হাদিস পাকের মধ্যে লম্বা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি নামাজকে ভালো করিয়া ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাআলা তার সমস্ত অভাব দূর করে দিবেন। তাহলে আমাদের অভাব নাই না, নিশ্চয় আমাদের অন্য কর্মকাণ্ডে কি আছে, ত্রুটি বিচ্ছুতি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে যদি নাকি তুমি ত্রুটি বিচ্ছুতির সাথে না করিয়া ভালো করিয়া ইহতিমামের সাথে ভালো করিয়া সুন্দর করিয়া যদি নামাজ পড়বে তোমার যত রকমের প্রয়োজনীয়তা আছে সমস্ত প্রয়োজনীয়তাগুলো আল্লাহ পাক তোমাকে পূরণ করিয়ে দিবেন। আমরা নামাজ পড়ি, নামাজের পরে দোয়া করতেছি আমাদের এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ বলছেন নামাজ পড়লে জরুরত পূরণ হয়, তো আমি তো নামাজ পড়ছি আমার জরুরত পূরণ হতেছে না, আমাদের তো এরকম হয় না, কি বলেন? সাহাবীও বলতেছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো জরুরত পূরণ হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিশ্চয় তোমার নামাজের মধ্যে কোনো বিচ্যুতি আছে, নামাজ পড়ছো জরুরত পুরো হবে না এরকম কোনো বলতে পারে না। তুমি আবারও ভালো করে ওযু করো, আবার নামাজ পড়ো, তো আল্লাহ পাক দিতে চাও আল্লাহ পাক তোমাকে অবশ্যই তোমার জরুরত পূরণ করে দিবেন। উনি আবার আসছে, আবার ওযু করছে, আবার নামাজ পড়ছে, আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কই তো না, বলে আবার পড়ো, আবার ভালো করে ওযু করো, নামাজের মধ্যে হয়তো কোনো অসুবিধা হয়েছে, নামাজের মধ্যে অসুবিধা হয়েছে, আবার ওযু করছে, আবার নামাজ পড়ছে, পরে দেখা যায় যে জরুরত পুরো হয়ে গেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি ঘরে গেছি আর দেখা যায় চাকরি থেকে আটা ভর্তি আছে, আটা ভর্তি আছে, আটা ভর্তি আছে, বলে আটা লইয়া ঘরে যেগুলা ভাণ্ড আছে সমস্ত ভাণ্ড ভরপুর করিয়ে ফেলেছি, রুটি বানাইছি সবাই খাইছি, খাইয়া একদম বলে কিভাবে, বলে এইভাবে, বলে আমি কিভাবে হইতেছি এটা দেখার জন্য যখন এটা আলগাইছি পড়া বন্ধ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি এটা না আলগাইতা না খুলতা কিয়ামত পর্যন্ত এটা করতে থাকবে। আমাদের পড়ে না কার নিচ্ছে ওযু আমাদের হয় নাই, নামাজ আমাদের হয় নাই, দোয়া করতেছি যে হইতেছে না, দোয়া করতেছি যে এগুলো তারা আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, কি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, কি যা মুআসিনটা কিছু বলা লাগবে না। সৌদাতে গেছি এক করে আল্লাহু আকবার তাসবিহ তিনটা এক নিঃশ্বাসে শোনা মারে দিছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনটা তিন নিঃশ্বাসে বলতে হয়, তিনটা কোন নিঃশ্বাসে, তিন নিঃশ্বাসে বলতে হবে। আর আমরা কোন নিঃশ্বাসে মারে দিই, এক নিঃশ্বাসে মারে দিছে আর দিছি যে বাস কামানা দিছি, কাম বানাছেন না কাম শেষ করে দিছে। এজন্য নামাজের আরকান আহকাম এগুলা যেগুলো আমরা আদায় করব ধীরে ধীরে আমরা আদায় করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? কি বলেন? এই নামাজের এই সমস্ত এগুলা যারা করতেছে না তাদেরকে বলা আমাদের দায়িত্ব। এই জন্য যারা বলতেছে তাদের সাথে আমাদের সময় লাগানো দরকার আছে, বলেন? যারা নামাজের দিকে আহ্বান করতেছে, যারা ভালো কাজ করার জন্য বলতেছে, যারা নামাজের ফরজ ওয়াজিবের কথা বলতেছে, সুন্নাত মুস্তাহাবের কথা বলতেছে, ভালো কাজ করার জন্য বলতেছে, এদের সাথে যদি নাকি আমরা সময় লাগাইতে পারি তাহলে আমাদের সময় দাম বাড়বে না, কমে বলবে? আমাদের সময় দাম বাড়াতে চাই কি চাই না? চাই। এই জন্য এক নম্বর কাজ এটা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করিয়া যখন আমি আপনি দৌড়াই দিতে পারবো তাহলে আমারও দাম বাড়বে, উনারও দাম বাড়বে। বুঝলেন না? দ্বিতীয় নম্বর হচ্ছে সহবাদে আহাদুল্লাহ, আমার সময়টাকে আমি কাটাবো কি বলে যেখানে সেখানে বসিয়া বসিয়া তোমার সময়কে কাটাইও না। বলছে একজন আল্লাহওয়ালার কাছে বসিয়া, একজন নামাজি ব্যক্তির কাছে বসিয়া, একজন দিনদরদি ব্যক্তির কাছে বসিয়া তোমার সময়কে অতিবাহিত করিও। যদি খারাপ কাজে তুমি সময়টা অতিবাহিত করো তাহলে তোমার সময়টা বাধা দেবে, তোমার কাজে আসবে না। এই জন্য তোমার সময়টা এই ব্যক্তির সাথে কাটাইলে, যার সাথে কাটাইলে সেই কাটানোর সময়টা যেন তোমার কাজে আসে। এই জন্য বলে সোহবতে আহাদুল্লাহ। এই জন্য বড় বলতে এক যখন না সোহবতে বাউলিয়া বেটারা সচ্চালা পর বেরিয়া, বলে তুমি একজন আহাদুল্লাহ আল্লাহওয়ালার সাথে যদি সময় কাটাও, অতিবাহিত করা সময়কে, তাহলে হাজার বছর ইবাদত করিয়া যেটুকু উপকৃত হইতে পারবে না, কিছুক্ষণ সময় উনার সাথে বসিয়ে সময়টা কাটাইলে তার থেকে বেশি উপকৃত তুমি হতে পারবে।
এই জন্য আমাদের সময়টা আল্লাহ ওয়ালাদের সাথে কাটাবো, নামাজ ব্যক্তির সাথে কাটাবো, এরকম রহমত আমরা চাইতে করতে থাকবো তো ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের সময়টা সারা সকালে কাটাই, মসজিদে নামাজ পড়তে আসলে কি বলেন, খাইলে একটা বাজার নেই বাবা চা ধরি খাইলে এমনি এমনি করতেছে করি যান, একটা থেকে না একটা 10 মিনিট হয়ে যান কোনো এখানে কি গুণের কাজ চলে না সবের কাজ চলে? সবের কাজ চলে। আর সাহায্য করে যে কি বলেন, কোনদিন সকালকে কোনদিন বলছিলাম ভাই 12টা তো বাজে গেছে, দরগা বান্ধি গেলাম, দোয়া বান্ধিয়ে গেলাম, 12টা বাজে গেছে দোয়া বান্ধি গেলাম, এগুলা কি কোনদিন বলছিলি? আর সদাগর যদি দোকান বান্ধিয়ে গেলেন যে ছায়ও বলে থাকলে আরো বানানো, আরো কত বানানো, আরো বসবো, আরো কথা সময় নষ্ট করিয়ে গেলাম। কি বলেন, আমাদের সময় যাবে না, তখন দিকেও যেতে না। এজন্য আমাদের সময়কে একবার সুবহানাল্লাহ বললে তামলাউল মিজান, বলি মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভর্তি করে দিবি, তো সময় দাম আছে নি? সময় দাম আছে নি? এক সেকেন্ডও লাগলো না সুবহানাল্লাহ বললাম, এতগুলো সওয়াব আল্লাহ পাক আমার আমল নামা দান করবে। দুজন মেহসি মেহসির মধ্যে গেছে, মেহসে যাইয়া দুজন মেহসির মধ্যে একজন মেহসি আরেকজন মেহসির কাছে আসল দেওয়া হবে, একজন মেহসির কাছে গেছে, সেখানে নাজ নিয়ামত আল্লাহ পাকে যেটুকুলা দিছে সব নাজ নিয়ামত ভরপুর করিয়ে দিছে, উনাকেও দিছে উনাকেও দিছে। আরেক মেহসি এই মেহসি আরেক মেহসির কাছে বেড়াইতে গেছে, যাইয়া দেখে যে ওনার মেহসির মধ্যে যে সমস্ত নাজ নিয়ামত দিছে, খাট ফালানো দিছে, সবগুলা থেকে ঘেরানকে ঘেরান ওনার মেহসির মধ্যে আছে, কিন্তু এখান থেকে এখানে বেশি। উনি চিন্তা করলো কিছু কাম ওরা এখানে এরা বেশি, আমার এখানে একটু কম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, বুঝলেন না? তখন মনে তো কি বলছে, কি ব্যাপার? তাহলে বলা হয়েছে এই যে তুমি হয়েছে তুমি হেঁটে বলছো, এই যে এতগুলো আমল করছে তুমি এতগুলো আমল করছো, এই যে এতগুলো নামাজ পড়ছে এই এতগুলো নামাজ পড়ছে, তুমি এতদিন রোজা রাখছি না উনি এতদিন রোজা রাখছে, সব সেম সেম ইবাদত, কিন্তু উনি যেটা সেখানে জ্ঞান বেশি পাইতেছ, ওই ব্যক্তি তোমার আমল দিতে একবার সুবহানাল্লাহ বেশ বলছিল, একবার সুবহানাল্লাহ বেশ বলছিল। এই জন্য ওনার এগুলোর মধ্যে এরকম জ্ঞান থাকতেছে, এরকম অবস্থা পাইতেছ। তাহলে একবার সুবহানাল্লাহ কারণে যদি নাকি ওনার মর্যাদা বড় মর্যাদা সম্মান যদি বেশি হয়, আর আমাদের সময়টাকে আমরা দুনিয়াতে কাটাইতেছি যে কি বলেন, এরকম ভালো কাজে কাটাইতেছি না খারাপ কাজে কাটাইতেছি? কি বলেন, যে আমাদেরকে সময় কোন জায়গায় কাটাইতে হবে? তাহলে ভালো কাজে, ভালো ব্যক্তির সাথে। এই জন্য আমরা স্বাভাবিক ভাবে বুড়া মুড়ি বলে সৎসঙ্গে সর্বভাগ, অসৎসঙ্গে সর্বনাশ। যদি ভালো লোকের সাথে আমি আপনি চলি তাহলে আমার হয় একটা কাজে আসবে, আর খারাপ লোকের সাথে যদি আমি আপনি চলি তাহলে আমার সবচেয়ে চমৎকার হয়ে যাবে। এই জন্য বলি যে আল্লাহ তাআলা বলেছে তোমার হায়াতটাকে তুমি উত্তম ব্যক্তির সাথে কাটাইয়া তোমার সময়কে দামি বানাই যা। এই জন্য আমার সময়কে যদি আমি দামি বানাতে চাই, 1 নম্বর কাজ করতে হবে আমাকে দাওয়াত ইল্লাল্লাহ কাজ, 2 নম্বর আমাকে কাজ করতে হবে আহার সোহবত আহাদুল্লাহ কাজ, আল্লাহ ওয়ালাদের সাথে থাকিয়া আমার সময়কে আমি দামি বানাতে হবে। বলে তোমার সময়টাকে তুমি তো দামি বানাই দা, কিভাবে দামি বানাই দা? বলে দামি বানাই দেয় শুনতে তোমাকে তোমার সময়টা আল্লাহ পাকের স্মরণের মধ্যে কাটাইতে হবে। কাসরাতুল যিকরুল্লাহ 3 নম্বর, বলে বেশি বেশি আল্লাহ পাকের কথা স্মরণ করবা। রাস্তাতে হাঁটতেছ, রাস্তার হাঁটার কি কাম? ঘরে বসে রয়েছ কি কাম? মসজিদে ঢুকছ কি কাম? মসজিদ থেকে বাইরে যেতেছ কি কাম? বাজারে যাইতেছ কি কাম? বাজার থেকে আসতেছ কি কাম? ঘুমাইতেছ কি কাম? ঘুম থেকে উঠতেছ কি কাম? সব জায়গাতে ভালো কাজের নির্দেশন গুলা এইভাবে করতে হবে। এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে আমাকে আপনাদের জানাইয়া দিয়েছে। এই যে মসজিদে আমরা ঢুকছি, জানওয়ালারাও ঢুকছে, যারা জানে না এরাও ঢুকছে, কিন্তু ঢুকার মধ্যে আছে না নাই? যারা জানে শুধু মসজিদে ঢুকার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে একটা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকে তাহলে 750 নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দান করবে। আর যদি সুন্নত হিসাবে যদি আমি আপনার বাইরে মসজিদ 750 নাকি বাইরে হওয়ার মধ্যে আল্লাহ পাক দান করবে। আমরা তো মসজিদে ঢুকিয়ে গেছি, আর যারা আল্লাহ ওয়ালা ছিল তারা মসজিদে ঢুকছে, আমরাও ঢুকতেছি। এক আল্লাহ ওয়ালা ব্যক্তি ঢুকতেছেন তো বাম আগে দিয়ে ফেলেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে সতর্ক করছে, হে কোথায় ঢুকতেছ? হে সে উনাকে বলা বলছে, হে বাবা কোথায় যেতেছ? কি বলেন? আমরা তো মনে হচ্ছে বাবা যেটা বড় দামি দাম
কি বলে এক দুই ব্যক্তি বলে এক রাস্তা দিয়ে হাঁটতেছে, ওনাকে বলছে হ্যাঁ বলো, তুমি বুঝ করে বলো সেটা বলো, আমি কথা বলবো। তো আমাকে কি বলো দেখছেন, আমার ভাই একটা বাড়ি দিয়েছে, আমার থেকে বহুত বড় বড় দেখতে, কি বলেন? আল্লাহ ওনাকে যে বলদ বলছে, উনি কয় কিরে আমাকে যখন বলদ বলছে, ওনার নামে সুরজি ওই সুরিয়া সুরি সুর নাম লাগাই দিছে, কি বলেন? ওনারা বুঝতে পারছে যে এই জন্য নাম লাগাইয়া দিছে। আমরা তো বুঝতেছি না যে কিভাবে মসজিদে আসতে হবে, কিভাবে বাথরুমে যাইতে হবে, কিভাবে বাথরুম থেকে বাইরে যেতে হবে। দেখেন বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে সুন্নত, বাথরুমে বাইরে দোয়া আছে সুন্নত, মসজিদে ঢুকতেছি সুন্নত, দোয়া পড়া সুন্নত, বাইরে দোয়া পড়া সুন্নত, রাস্তা দিয়ে হাঁটার দোয়া আছে পড়া সুন্নত, কি বলেন? গাছের ছায়া ফেলে দোয়া পড়া সুন্নত, পুরো আওয়াজ শুনলে দোয়া পড়া সুন্নত, মুরগির আওয়াজ শুনলে দোয়া পড়া সুন্নত। এই সমস্ত হাজার হাজার সুন্নত আছে, এগুলো আমরা জানতেছি না কেন? আল্লাহ ওয়ালাদের সাথে আমার সম্পর্ক নেই। একদম নেককার ব্যক্তির সাথে আমার যদি সম্পর্ক থাকতো, তাহলে আমরা ভালো কাজ যেগুলো এগুলো আমাদেরকে শিখাইতো, আর এগুলো করতে পারতাম ভাবতেছি না কেন? ভালো লোকের সাথে আমাদের কিনে সম্পর্ক নেই। কি বলেন? একবার আল্লাহ বললি আল্লাহ খুশি হয়ে যায়। আর সারাদিন যে করতেছি যে মর্যাদ তালগাছ এই আমাকে হাবি যাবে মার্কা করতেছি যে কয়টা সব দিতে বলেন যাই এক কাপ সংসারই এক কাপ সংসার জন্য যদি আপনি একটু সময় করে ফেলাতে পারেন, আর আল্লাহ আপনাকে বেবাহানে আমার দান করতে কি করতেছি এখানে। এই জন্য আমরা দাওয়াতের কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। কি বলেন? দাওয়াত হইল আল্লাহর কাজ, সওয়াবটা আল্লাহর কাজ, কাসরতে জিকিরুল্লাহর কাজ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির স্মরণ করা, যেখানে যায় সেখানে ঘুম থেকে ওঠার সময় দোয়া। কি বলেন? কোনো ব্যক্তি যদি ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দোয়া করলাম, সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলে তুমি বলার পরে তুমি যদি বলো আল্লাহুম্মা ফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ পাক বুঝে তোমাকে আমি জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আমরা তো মধ্যে দিয়ে বাস সবাই ইয়ে বাথরুমে গিয়ে হাঁটা দিছি, এই দোয়াগুলো কি কোনোদিন পড়ছি? আমি সাধারণত যদি আল্লাহুম্মা ফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কিয়ামত থেকে আলো আলা ব্যক্তিটা আল্লাহ পাক আমাকে ক্ষমা করিয়া দেন, আমার আব্বাকে ক্ষমা করিয়া দেন, আমার আম্মাকে ক্ষমা করিয়া দেন, কিয়ামত থেকে আলো আলা মুমিন মুমিনাত সবাইকে ক্ষমা করিয়া দেন। এই দোয়াটা যদি আমি আপনি করতে পারি, বলতে সারা পৃথিবীতে গণনা হিসাবে যতগুলো মুমিন মুমিনাত দুনিয়াতে আছে, ওই গণনা হিসাবে যতগুলো মানুষ হবে, ওই পরিমাণ নেক আল্লাহ পাক তোমার আমল নামা করে দেবেন। কি বলেন? করছি কোনদিন? এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, কি বলেন, যেন আমরা দাওয়াতুল্লাহ কাজ করতে পারি, সওয়াটা আল্লাহ সাথে সময় কাটতে পারি, কাসরাতে জিকিরের সাথে আমার সময়টা কাটতে পারে। কি বলেন? এই কাজগুলো আমি আপনাদের যদি করি, আরো সামনে কথা আছে, এগুলো যদি সময় হয় কথা বলার দরকার, কিন্তু সময় কম। এই জন্য আমরা এই কথাগুলো শোনার জন্য আগামী বৃহস্পতিবার, বিশেষ করে আগামী বৃহস্পতিবার ফেনীর থেকে আমাদের অনেক বড় বড় মুক্তিরা আসবে। কি বলেন? আমরা অত্র অঞ্চলের যেগুলো আমরা মুসলমান ভাইয়েরা আছি, কি বলেন, মহিলা দাতা বাড়িতে থেকে শুনবে, পুরুষ ভাইয়েরা নামাজি ভাইয়েরা সবাই বৃহস্পতিবারে এখানে আসবে, মুরব্বীদের কথা শুনবেন। আগামী বৃহস্পতিবার আসরের পর থেকে কথা আরম্ভ হবে, এছাড়া নামাজ পড়িয়ে খাওয়া দাওয়া খাইয়া এখান থেকে চলে যেতে পারে ইনশাআল্লাহ। কি বলেন? সবাই আসবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা অত্র অঞ্চলের যেগুলো মুরব্বী সবাই মুরব্বীরা আসবে, আমাদের নাতিদের সাথে নিয়ে এসে যদি একটা কথা শুনে আমল করতে পারলো, আমিও আমল করতে পারলাম, এই কথাগুলো ঘরে নিয়ে পৌঁছাইলে মা-বোনেরাও আমল করতে পারলো। এই জিনিসগুলোকে আমরা আমল করি, আমল সে জিন্দেগি বলবি জান্নাতি জাহান্নামী, আমল করার কারণে আমার জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবো, হয়তো জাহান্নামের অধিবাসী হয়ে যেতে হবে। এই জন্য আমাদের আমলগুলো যেন ভালো হয়। আল্লাহ নিজে বলছে ভালো কাজগুলো করো, খারাপ থেকে বাঁচো, শিরিক থেকে বাঁচো, বেদাত থেকে বাঁচো, আল্লাহ পাকের নামের নজর থেকে বাঁচো, যেগুলোকে এইভাবে আমি আপনাদের বাঁচিয়ে চলতে পারি। মৃত্যুর পরে জান্নাতে গেলে আরামকে আরাম, আরামকে আরাম, আরাম 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 যদি আমি আপনি চাই, তো দুনিয়ার জিন্দগিটা ক্ষমতায় জিন্দগি, এই জিন্দগি আমার সুখময় যদি আকারাতে জিন্দগি বাড়াইতে চাই, তো খারাপের থেকে বাঁচতে হবে, ভালো কাজগুলো করতে হবে। যদি খারাপের থেকে বাঁচি, ভালো কাজগুলো করতে পারি, আল্লাহ পাক বলছে তোমাকে আমি জান্নাত দিব। তাই জান্নাতে গেলে এখানে নাম নিয়ামত পাইলাম, আল্লাহ পাকের মোনাজাত হইল। কি বলেন? দেশের মধ্যে 8 প্রকারের লোক হবে, 8 প্রকারের লোক হবে বলার সামনে। এই জন্য আমরা জান্নাতের জায়গায় যাই নাকি? বলেন, জান্নাতের কাছে যাই তো নাকি? বলে মরলে আবার জান্নাত কিনেন, জাহান্নাম কিনেন, মরিয়া দেখেন তারপরে বুঝবেন, মরি দেখেন, মরলে তারপরে বুঝবেন। তো মরলে অনেকেই কয় মরলে এমন হোক না, হয় না, অনেক খারাপ কথা কয়, তো
মরলে হেমন হইলে কি হবে, আগে মরিয়া দেখো তারপরে হেমন হইলে তো বুঝবা। এই জন্য মরার আগে, এই জন্য বড় আছে মধু কামলেন থামো, মরার আগে মরো। ও হাসিবু কামলেন তু হাসাবু, হিসাব করে রাখি, হিসাব করো। ওয়াজিবু কামলেন তুমি জানি, মাহার আগে তুমি মাহো। আমার আমল নামার কথা আমি জানি, আমি ভালো কতটুকু করতেছি, খারাপ কতটুকু করতেছি। এই জন্য ভালো কাজ করার জন্য চেষ্টা করবো, খারাপের থেকে বাঁচার জন্য চেষ্টা করবো। এই জন্য মুরব্বীদের কথা শোনার জন্য আমরা আগামী বৃহস্পতিবারে এখানে আসি, আসরের নামাজ পড়বো। আসরের পর থেকে এসা পর্যন্ত এখানে কথা চলবে, কথা শেষ হইলে দোয়া দুরূদ করিয়া এখান থেকে আমরা ইনশাল্লাহ যাবো। ঠিক আছে ইনশাল্লাহ? কারা কারা আসবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ এখানে আসিয়া মুরব্বীদের কথা শুনলেন, এই শ্রেণী থেকে মানুষ থেকে বড় বড় মুরব্বীরা আসবে, তাহলে ওনাদের কথা শুনলে আমরা আসবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য